হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি। তো তার আগে জানাই সবাইকে সকলকে শুভ শুভরাত্রি। তো আশা করি তোমাদের শুভ শিবরাত্রি ভালোই কাটুক আর ভালোও কাটবে। আর এটা হচ্ছে শিবরাত্রির আগের দিন। তো আজ হচ্ছে 25 তারিখ, আর 26 তারিখে যেহেতু শিবরাত্রি হয়েছে, তো আজ তো 25 তারিখ। তো 25 তারিখে তো আমি শিবরাত্রির আগের দিন যেহেতু উপোস রয়েছে, যে শিবরাত্রি করব, তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি আজ শিবরাত্রির আগের দিন কী কী নিয়ম পালন করি আর কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো বেশি কিছু করব না, তবে যেটুকুই করছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেহেতু শিবরাত্রি রয়েছে, তো ঘর বাড়ি পরিষ্কার না করলে কি হয় বলো? তো তার জন্য দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমাদের মাটির ঘর। আর এই মাটির ঘরে হচ্ছে আমার শ্বশুরমশাই থাকেন। তো উনি হচ্ছে এখানেই থাকেন, তো ও ঘরে আর থাকে না। তো যেহেতু মাটির ঘরটা ভালো রয়েছে, এই জন্য উনি এখানেই থাকেন আর এখানে হচ্ছে ঘুমান। তো দেখতেই পাচ্ছ, তো আমি এখন ঘরটা ওই ঘরটা এখন মাটি ঘরটাকে ভালো করে লেপে মুছে এখন পরিষ্কার করে দেবো। আর খাটের তলাটা আমার এদিকে লেপা হয়ে গেছে। কেন বলো তো, বেশি লিপতে পারিনি ভেতরে ঢুকে, আর আগের থেকে একটু মোটা হয়ে গেছে, এই জন্য আর লিপতে পারা হয়নি, ভেতরে যেতে পারিনি। তবে যতটা নাগাল পেয়েছি অতটাই মুছে দিয়েছি। আর ওদিকে ঘরটা আমার মোছা কমপ্লিট। আর এই মাটির ঘরটা না দুটো রুম রয়েছে, আর ওই ঘরে যেহেতু মুরগিগুলো থাকে, এই জন্য আর ওই রুমটা মোছা হলো না। আর এটাই শুধু, আর বারান্দাটাই মুছে দেবো। তো যাই হোক, তো পুজোর আগের দিন কী বলো তো, ঘর দোয়া যদি না লেপা হয় না, মনটাও ভালো লাগে না। তো ওই জন্য দেখো আমি ঘরটাকে ভালো করে লেপে নিচ্ছি। আর আমার বাবার বাড়ি হচ্ছে তো মাটির ঘর, তো আমি ওখানেও লিপতাম, এখানে নতুন না, আমি আগেও লিপতাম। তো যাই হোক, তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওটা, ভালো দেখতে থাকো। তো চলো, যাই হোক, তাড়াতাড়ি করে লিপে নিচ্ছি। আর কি জানো বলো তো, এখন হচ্ছে সকাল, আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমি তো 7টার থেকে লিপছি। তো বাইরের কাজগুলো কিছুটা কমপ্লিট করে নিয়েছি, আর আমার ওই ঘরেরগুলো কিছুই করা হয়নি। তো যাব, তারপরেই করব। তো ভাবলাম যেহেতু রোদ এখন ওখানে উঠবে, তো রোদ ওঠার আগে না আগে লিপে নিতে হবে, তা না হলে রোদ লাগলে আর ভালো লাগবে না লিপতে। এই জন্যে তাড়াতাড়ি করে এখন লিপে নিচ্ছি ঘরটাকে। আর তোমাদেরকে চলো, লেপা হয়ে গেলে আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার লেপা সব কমপ্লিট। আর চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো কেমন লাগছে লেপার পরে। তখন তো নোংরা ছিল ঘরগুলো, আর এখন লেপার পরে দেখো পুরো ফ্রেশ লাগছে, আর দেখতে ভীষণ ভালো লাগছে। লাল মাটি আর গোবর দিয়ে যেহেতু লিপেছি, এই জন্যে বেশি ভালো লাগছে। হয়তো তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পারছি না সমস্যাটা, তবে বেশ ভালো লাগছে লেপার পরে, দেখবে। এই চলো, এর পাশ দিয়ে বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। আর মাটির ঘরটা হচ্ছে অনেকটা বড় হয়েছে, আর অনেক পুরনো ঘর যেহেতু, তো অনেক দিন রয়েছে টিকে। তো যাই হোক, কতদিন থাকে দেখা যাক, ঝড় বৃষ্টি না হলে ভেঙে না পড়লেই হলো। তো এইদিকে আমার ঘর মোছা সমস্ত কমপ্লিট। আর হচ্ছে আমি যেই ঘরে থাকি সেই ঘরটাও মুছে নিয়েছি। আর এদিকে হচ্ছে ওটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর বিছানাটা না তোলা হয়নি, কারণ কি বলো তো, মেয়ে হচ্ছে ওখানে ঘুমাচ্ছিল, তো তার জন্য আর বিছানাটা তোলা হয়নি। তো ভাবলাম যে এখন বাসনগুলো ধুয়ে তারপরে একবারে তুলে নেবো। তো এই জন্য মেয়ে এখন ঘুমাচ্ছে, আর আমি এদিকে দেখতে পাচ্ছি আমি এখন কলের পাড়ে এসে বাসনগুলো, কিছুটা বাসন ছিল রাতের, আর সেগুলো ধুয়ে দিচ্ছি। আর কি বলো তো, রাতের বাসন আমরা না সকালেই ধুই, কারণ রাতে ধুতে পারি না, কারণ জল যেহেতু থাকে না। আর আমাদের ফ্যামিলিতে হচ্ছে অনেকগুলো লোক থাকি আমরা, তো সবাই তো আর এক টাইমে খায় না, যখন যার খিদে পায় তখনই খাই। তো এই জন্য আর টাইম মতো ধোয়া হয় না, এই জন্য সকালেই বাসনগুলো ধোয়া হয়। অনেকে রাতে ধুয়ে ফেলে, তো রাতে ধোয়ার ইচ্ছে ছিল আর ইচ্ছে থাকে, তো একসাথে যেহেতু আমরা খাই না, টাইম অনুযায়ী যে যখন খাই, এই জন্য একসাথে ধোয়া হয় না। তো এটাই হচ্ছে, সকালে ধুয়ে নিই বাসনগুলো। আর চলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই, তারপর যাব হচ্ছে ঘরে। আর আমার শাশুড়ি মা কিন্তু ডাকছিল যে মেয়ে উঠে গেছে বলে, তো এই জন্যে দেখো আমি ঘরে চলে এসেছিলাম। আর ওকে একটু বসিয়ে রেখেছি, তো ওকে এখন হরলিক্স বানিয়ে দেবো, তো ওই জন্য দুধটা জাল দিয়ে নিলাম। আর
ইন্ডাকশানে হচ্ছে দুধটা বসিয়ে রেখেছি, আর আমি ভাবলাম যে তার আগে একটু বিছানাটা গুছিয়ে আসি। এই জন্য দেখো আমি ঘরে এসেছি বিছানাটা গুছাতে। আর তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি, ওকে আমি বাইরে বসিয়ে দিয়েছি। ওকে আমি এখন হরলিক্স বানিয়ে দিয়েছি, আর ও হচ্ছে বসে বসে খাচ্ছে, আর আমি এদিকে একটু মুখটা ধুয়ে নিয়েছি। আর এখন আয়নার সামনে একটু আঁচড়ে নিচ্ছি মাথা। তো দেখতেই পাচ্ছ ও এখন বসে বসে খাচ্ছে, আর আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো চলো ওকে নিয়েই যাব। তো দেখতে পাচ্ছ ওকে আমি নিয়ে এখন রান্নাঘরে এসেছি। আর শাশুড়ি মা হচ্ছে জায়ের মেয়েকেও কোলে নিয়েছে, যেহেতু ও ছোটো আছে তো ওকে একটু কোলে নিয়েছে বলে একে আর ও পাঠায়নি ওখানে। দুজনা না মিলে ভীষণ মারামারি করে ওরা, এই জন্য একসাথে ওদেরকে রাখিনি। ওর হচ্ছে ওর জায়ের মেয়ে হচ্ছে বাইরে রয়েছে, আর আমার মেয়ে হচ্ছে ঘরে। আর আমি রান্না করছি, ও এটার মধ্যে ওরকম রান্না করবে, আমাকে দেখে দেখে ও নকল করছে। তো দেখতে পেলে ও আমি যতক্ষণ রান্না করছিলাম ও ততক্ষণ ওখানে বসেই ছিল। তো যাই হোক আমি রান্নাটা করিনি। আর এটা হচ্ছে এটাকে কী বলে, থোড়। তো কলা গাছের থোড় তো ছিল, তো আমি তো আজ খাবো না, আর এর জন্যই যারা খাবে হচ্ছে তাদের জন্য তো রান্নাটা করে দিতে হবে বলো। তো আর আমার জন্য কী রান্না করবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর এটা হচ্ছে থোড় ভাজা করেছি, আলু ভাজা করেছি, ডাল করেছি, আর শিম ভাজা করতে। সব কিছু আজ নিরামিষই হবে, যেহেতু কাল আমরা পুজো করবো। তো আর আমিষ করলাম না, নিরামিষই হলো। আর দেখতে পাচ্ছ ও জল নিয়ে এইখানে বসে বসে সেই তখন থেকে খেলেই যাচ্ছে। এমনি তো নাক দিয়ে দেখতে পাচ্ছ শিকনি বেরোচ্ছে, তার মধ্যেও জল নিয়ে খেলছে। তো যাই হোক ওকে তারপর নিচে নামিয়ে দিয়েছিলাম, ও ঠাম্মা খাবার এনেছিল ওটা খাচ্ছিল বসে বসে। আর ও এখন নিচে এসছে, আর আমিও গ্যাসটাকে ভালো করে মানে উনুনগুলো সব মুছে নিয়েছি জল দিয়ে মোছার পরে, যেহেতু এখানে প্রতিদিন রান্না করি তো মাছ মাংস তো এখানে রান্না হয়, তো তার জন্য ভালো করে মুছে নেওয়ার পর। আর এখানে দেখো আতপ চালের রান্না করব, এটা হচ্ছে আমার জন্য করব। আর আমি এখন সকাল থেকে কিছুই খাইনি, আর এখন বেজে গেছে 12টা। আর এই রান্না করতে করতে আমার বেজে গেছিলো 12:30। তো আমি 12:30টাই খেয়েছিলাম। তো যেহেতু শিবরাত্রি করব, তো শিবরাত্রি তো আতপ চাল আর আলু সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ দেবো, আর বেশি কিছু দেবো না। আর হচ্ছে বিট লবণ দিয়ে খেতে হয়, তো ওটা দিয়েই খাবো। তো তার কাল যেহেতু শিবরাত্রি, তো তোমাদের শেয়ার করবো যে কাল আমি কী করবো সেটা অবশ্যই শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর আতপ চালের ভাত হতো অনেক দিনের পর খেলাম, আর খেতে ভীষণ কিন্তু টেস্টি হয়েছিল। বিট লবণ দিয়ে খেলেছিলাম তো বেশ ভালো হয়েছিল। আর এটার মধ্যে দিয়েছিলাম না একটুখানি এলাচ আর একটা তেজপাতা, ওটা দেওয়ার জন্য গন্ধর জন্য না এত সুন্দর লাগছিল খেতে ভাতটাই, তোমাকে কী বলবো, ভীষণ ভালো লাগছিল খেতে। আর এখন বাজে হচ্ছে 12:30, আর এখন আমি খেয়ে নেবো, আমি আর মেয়েকে খাইয়ে দেবো। তো এই জন্য দেখতে পাচ্ছ থালাতে করে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ, আর একটু বিট লবণ দেবো, ওটা দিয়ে আজকে হবে আমাদের, খেয়ে নেবো। তো চলো দেখতেই পাচ্ছ আমি এখন খেয়ে নেবো, খাওয়ার পরে তোমাদের সাথে আসছি, ঠিক আছে। তো যাই হোক আমার ওইদিকে খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে এসে হচ্ছে মানে ছাদে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো মেলে দিয়েছি। এরপর একটু স্নান করে নেবো, তারপর একটু রেস্ট নেবো। জানো তো শরীরটা সকাল থেকে মানে এত অসুস্থ লাগছে, যেহেতু আগের দিন বিয়ে বাড়ি গেছিলাম, তো সেজন্য বেশি অসুস্থ লাগছিল। তো যাই হোক ওইদিকে আমার জামা প্যান্টগুলো মেলে নিই। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, টাটা।